বেঞ্চ প্রেস, ডেডলিফট আর স্কোয়াড এই তিনটে জিনিস ছাড়া কি আমরা বডি বানাতে পারবো না? যারা যারা নতুন জিমে গিয়ে থাকো তারা হয়তো এই কোশ্চেনটার মুখোমুখি সবসময় হয়ে থাকবে। ডেডলিফট করতে গিয়ে কেউ কেউ লোয়ার ব্যাগে চোট পায়, কেউ কেউ আবার স্কোয়াট মারতে ভয় পায়, কেউ কেউ আবার বেঞ্চ প্রেস করতে গেলে কোনো রকম কোনো ফিল পায় না। তবুও তারা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই ওয়ার্কআউট গুলো করে একটু বডি বানানোর আশায়। এই তিনটে ওয়ার্কআউট তোমাদের দরকার নাকি দরকার নয় সেটা ডিপেন্ড করবে তোমার গোলের উপর। যদি তোমাদের প্রধান গোল মাসল বিল্ডিং হয়ে থাকে তাহলে তোমাদের এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই ওয়ার্কআউট তিনটে তোমাদের করতেই হবে। কিন্তু যদি তুমি ভেবে থাকো তুমি পাওয়ার লিফটিং করবে তাহলে কথাই আলাদা, তার জন্য তোমাকে এই তিনটে ওয়ার্কআউটই মেন ফোকাস করে করতে হবে। আর ডেডলিফট এমন একটা ওয়ার্কআউট যে ওয়ার্কআউটের রিওয়ার্ডের থেকে রিস্কটাই বেশি। খুব কম লোকই আছে যাদের ডেডলিফট করে লোয়ার ব্যাগে কোনো রকম কোনো চোট আসেনি। এরপর স্কোয়াট, বারবেল, ব্যাক স্কোয়াট অনেকেরই লেগ ডেতে মেন ওয়ার্কআউট হয়ে থাকে। অবশ্যই করবে, ওভারঅল লেগের জন্য সব থেকে বেস্ট ওয়ার্কআউট। কিন্তু তোমাদের যদি না কোনো রকম কোনো লোয়ার ব্যাগে চোট থেকে থাকে, তো যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা এটার বদলে লেগ প্রেস বা হ্যাক স্কোয়াটও করতে পারো। আর একটা ওয়ার্কআউট হলো বেঞ্চ প্রেস। যদি মাসল বিল্ডিং করা তোমার মেন লক্ষ্য হয়ে থাকে তাহলে এর থেকে ডাম্বেল বা মেশিনে ওয়ার্কআউট করাই বেস্ট। এই জন্যই তোমরা অনেক বডি বিল্ডারকে দেখবে চেস্ট ডেতে তারা ডাম্বেল প্রেস বা মেশিন প্রেস এগুলোই বেশি করে থাকে। যদি তোমাদের এই তিনটে ওয়ার্কআউট খুব ফেভারিট হয়ে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারো। কিন্তু সত্যি কি এই ওয়ার্কআউট গুলো করা খুব দরকার? একদমই না। যাই হোক, আজকের জন্য এইটুকুই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।